হ্যাঁ চলো জোবায়ের দেখো, এই যে আমাদের চাবি, ইঞ্জিন স্টার্ট করতে হলে চাবি লাগবে, চাবি ছাড়া তো স্টার্ট করতে পারবে না, যেহেতু এটা চাবি সিস্টেম গাড়ি। রিমোট কন্ট্রোল হইলে রিমোট দিয়ে স্টার্ট করে, কিন্তু নর্মাল হইলে চাবি সিস্টেম থাকলে চাবি লাগবে। আমি চাবিটা ঢুকাইলাম, তুমি স্টিয়ারিংটা ডানে বামে ঘুরাও তো, ঢুকতেছে? তাহলে স্টিয়ারিং লক করা আছে। লক কেন? এদিকে তাকাও, এখানে দেখো 4টা অপশন আছে, একটু জুম করে ছোট করো তো উজ্জ্বল। লক, এসিসি, অন, স্টার্ট। লক, এসিসি, অন, স্টার্ট। এখন আমি চাবিটা তো লক বরাবর রাখছি, স্টিয়ারিং লক আছে। আচ্ছা, লক থেকে আমি কিভাবে আনলক করব? লক থেকে আমি এসএসে যাব যখন, তখন আনলক হবে SACC। আচ্ছা, তুমি এসএসে যাও, দেখি পারো নাকি? হচ্ছে না? আচ্ছা, হবে কিভাবে হবে দেখাই দিই। এটা ধরো, চাবিটা একটু ভিতর দিকে চাপ দিয়ে ধরবা। হ্যাঁ, এই হাত বাম হাতটা স্টিয়ারিংটা একটু ওইদিকে না, হাতটাকে উপর দিকে। হ্যাঁ, এবার একটু ঘোরাও। এই হয়েছে? এই হচ্ছে সিস্টেম। কি হইলো এখন? চাবি কোথায় আছে? কোন মোডে আছে? ACC। তাহলে এই এস এ থাকলে কি হয়? এই এস যখন থাকবে তখন হচ্ছে তোমার এই যে গাড়ির ভিতরের ডিভিডি প্লেয়ার অন হবে, চার্জার পোর্ট চালু হবে, ঘড়ির টাইম চালু হবে। আর লক যদি থাকে, এগুলো সব বন্ধ থাকে, স্টিয়ারিং সহ লক থাকে। আচ্ছা, গেল। তারপরে হচ্ছে অন। অন করো তো দেখি। হ্যাঁ, অন করার পরে দেখো ভিতরে কতগুলো অপশন আসছে, দেখছো? প্রত্যেকটা তোমার হচ্ছে সিগন্যালই হচ্ছে ওয়ার্নিং সিগন্যাল। এদিকে ঝুম করে ধরে একটু ভিতরে, ওই দেখো কতগুলো লাইট ভিতরে, প্রত্যেকটা লাইটই কিন্তু ওয়ার্নিং সিগন্যাল। ঠিক আছে? তাহলে অনে আসো, স্টার্ট তো করো নাই, অনে থাকলে এইভাবে প্রত্যেকটা সিগন্যাল থাকবে। তারপরে তোমার হচ্ছে স্টার্টে যেতে হবে। হ্যাঁ, এবার যদি তুমি স্টার্টে যাও তো দেখি। হ্যাঁ, গাড়ি স্টার্ট হয়েছে, ছেড়ে দাও। দেখো, স্টার্ট করে ছেড়ে দিলে আবার কি চাবি অন বরাবর চলে আসছে। তার মানে কি, মোটর সাইকেল চালাতে পারো? মোটর সাইকেল সেট মারলে স্টার্ট হলে ছেড়ে দিতে হয় না? এখানেও চাবি স্টার্ট করার পরে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে কি হবে? আবার স্টার্ট হয়ে আবার চাবি অন বরাবর চলে আসবে। ওকে? তাহলে এই যে দেখো পাওয়ারগুলা অনেকগুলা চলে গেছে না? বাকিগুলাও থাকবে না ধীরে ধীরে। যেমন এটা হচ্ছে সিট বেল্টের চিহ্ন, এটা যে দরজা খোলা সেই জন্য দরজার চিহ্ন, এটা হচ্ছে যে তুমি পার্কিং মোডে আছে, অটোমেটিক গিয়ারের গাড়ি পার্কিং মোডে আছে সেই জন্য ওইটার চিহ্ন, পার্কিং চিহ্ন। হ্যাঁ, তারপরে হচ্ছে হ্যান্ড ব্রেক, আমরা যখন হ্যান্ড ব্রেকটা নামিয়ে দেবো তখন ওটা চলে যাবে। আর ওটা হচ্ছে এয়ারব্যাগ সিস্টেমের লাইটটা যায় না, এই গাড়িতে থাকে মানে প্রবলেম। এটা প্রবলেম, পুরাতন গাড়ি এই জন্য রয়েছে, তেমন নেই, কিন্তু ওটা থাকা যাবে না। তার মানে ওয়ার্নিং সিগন্যালগুলা অনেকগুলা কিন্তু চলে গেছে। তাহলে আমরা কি করলাম? প্রথমে সব কিছু সিস্টেম অনুযায়ী সেই স্টার্ট করলাম, আবার ব্যাকে যাব, অর্থাৎ সিস্টেম অনুযায়ী যায় আবার পিছনে লক পর্যন্ত যাব। সেটা কিভাবে করব? হ্যাঁ, প্রথমে গাড়ি বন্ধ করো তো। হ্যাঁ, গাড়ি কি স্টপ হয়েছে? আচ্ছা, ইঞ্জিন বন্ধ। এখন কোন মোডে আছে? অপশন এস এখনো কি চালু আছে? এস এ কি চালু আছে তোমার? এখনো তো গাড়ি ভিতরে তোমার অনেক অপশন চালু আছে, যেমন হচ্ছে ওই যে বললাম চার্জার পোর্ট চালু আছে, ডিভিডি প্লেয়ার চালু আছে, ঘড়ির টাইম চালু আছে না? আচ্ছা, এরপরে কি যাবা? লক। হ্যাঁ, লকে যাও তো, লকে যাও। হ্যাঁ, দাঁড়াও, আস্তে আস্তে, ওইদিকে না। হ্যাঁ, দাঁড়াও, লকে যাও, রিল্যাক্স হও, তাড়াহুড়া করো না, আমি কি বলি সেটা শোনো। লকে গেছো না? আচ্ছা, এখন প্রথমে যেটা করবা, চাবিটা বের করবা আগে। লকে যায়, এই যে চাবিটা বের করো। এখন ডান দিকে মুছার দাও। এই লক হয়ে গেছে। তাহলে কি বুঝতে পারছো যে কিভাবে লক করলা, তারপরে কিভাবে স্টার্ট পর্যন্ত গেলা, আবার স্টার্ট বন্ধ করে সিস্টেম অনুযায়ী আবার কিভাবে লক পর্যন্ত আসলা। প্রত্যেকবারই যখন গাড়ি স্টার্ট বন্ধ করে তুমি বের হবা, তখন অবশ্যই গাড়ি লক দিয়ে, স্টিয়ারিং লক দিয়ে তারপরে বের হইতে হবে। যেমন এই যে চাবি বের করলা, বের করার পরে স্টিয়ারিংটাকে ডান দিকে একটু মুছর দিলা, গাড়ি লক হয়ে গেল। এটাই, যদি স্টিয়ারিং ডান দিকে মুছর না দাও তাহলে তো লক হবে না। মোটর সাইকেলের চাবি যদি মুছর দিয়ে ভিতর দিকে চাপ দিয়ে মুছর দিয়ে বের করে দাও, ঘাড় লক কিন্তু একাই হয়ে যায়, এটা কিন্তু একা হবে না। ডান দিকে মুছর দিয়ে, কোনো স্টিয়ারিং আছে বাম দিকে মুছর দিয়ে, ডানে অথবা বামে, দুই দিকে যে কোনো একদিকে মুছর দিয়ে স্টিয়ারিং লক করে তারপরে বেরোতে হবে। ওকে, ঠিক আছে, বেরো।